কলকাতা পুলিশে কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে নিয়োগের জন্য 1/3/2024 থেকে অনলাইন মাধ্যমে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। এই নিয়োগ সম্পর্কিত গুরুত্বপূর্ণ টপিকগুলি আমরা পার্ট বাই পার্ট এই ভিডিওতে আলোচনা করব, তাই ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভ্যাকান্সিস: কনস্টেবল, লেডি কনস্টেবল। কনস্টেবল পদের জন্য ভ্যাকান্সি রয়েছে 3464টি এবং লেডি কনস্টেবলের জন্য ভ্যাকান্সি রয়েছে 270টি। কোন ক্যাটাগরির জন্য কতগুলি আসন সংরক্ষিত রয়েছে এখানে ফুল ডিটেলস দেওয়া আছে। এটি বিস্তারিত আলোচনা করে আমরা সময় নষ্ট করছি না। আপনারা এই নোটিশটি ডেসক্রিপশনে বক্সে যে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ওয়েবসাইটে গিয়ে এই নোটিশটি পেয়ে যাবেন, ওখান থেকে ফুল ডিটেলসটি প্রয়োজন হলে দেখে নিতে পারেন। এলিজিবিলিটি কী চাইছে? ক্যান্ডিডেটকে অবশ্যই সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতের একজন নাগরিক হতে হবে। এজ অর্থাৎ বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে 1/1/2024 হিসেবে। SC STদের জন্য 5 বছরের বয়সে ছাড় রয়েছে, ওবিসিদের জন্য 3 বছরের বয়সে ছাড় রয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশান চাইছে মাধ্যমিক পাস। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ডেট অফ বার্থ, কিন্তু অবশ্যই অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিক পাস সার্টিফিকেটের মধ্যে মেনশন থাকতে হবে। ফিমেল ক্যান্ডিডেটস শুধুমাত্র লেডি কনস্টেবল পদের জন্য যোগ্য। মেল এবং থার্ড জেন্ডার কনস্টেবল পদের জন্য যোগ্য। ফিজিক্যাল মেজারমেন্ট কী প্রয়োজন? মেল ক্যান্ডিডেট অল ক্যাটাগরিজ 167 cm হাইট হতে হবে, 57 kg ওয়েট থাকতে হবে। চেস্ট না ফুলিয়ে 78 cm, ফুলিয়ে 83 cm। রাজবংশী, গোর্খা, গাড়োয়ালিস, শিডিউল ট্রাইব এদের জন্য একটু ছাড় রয়েছে। 160 cm হাইট হলেই হবে, ওয়েট 53 kg। চেস্ট না ফুলিয়ে 76 cms, ফুলিয়ে 81 cms। ফিমেল ক্যান্ডিডেটস অল ক্যাটাগরিজ হাইট 160 cm, ওয়েট 49 kg, চেস্ট নট অ্যাপ্লিকেবল। গোর্খা, রাজবংশী, শিডিউল ট্রাইব, গাড়োয়ালিস এদের জন্য ছাড় রয়েছে। হাইট 152 cm হলেই হবে, ওয়েট 45 kg, চেস্ট নট অ্যাপ্লিকেবল। থার্ড জেন্ডার এদের জন্য অল ক্যাটাগরিজ 163 cm হাইট, ওয়েট 52 kg, চেস্ট নট অ্যাপ্লিকেবল, চেস্টের কোনো প্রয়োজন নেই। এবং থার্ড জেন্ডারদের মধ্যে যদি কেউ রাজবংশী অথবা শিডিউল ট্রাইব, গোর্খা, গাড়োয়ালিস হয় তাহলে তাদের হাইট 155 cm হলেই হবে, ওয়েট 48 kg, চেস্ট নট অ্যাপ্লিকেবল। রিক্রুটমেন্ট কোন মেথডে হবে? প্রথমে হবে প্রিলিমিনারি টেস্ট, রিটেন টেস্ট, তারপর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ PET, ফাইনাল রিটার্ন এক্সামিনেশান, তারপর ইন্টারভিউ। অর্থাৎ আগে যেভাবে নিয়োগ হতো ঠিক একই প্রসেস রয়েছে। প্রিলিতে ফুল মার্কস থাকবে 100, প্রিলিতে 100-র মধ্যে পরীক্ষা হবে। তার মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকে মিলিয়ে থাকছে 40 মার্কস, 40 মার্কস। এলিমিনারি ম্যাথমেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ডের থাকছে 30 মার্কস, রিজনিং থাকছে 30 মার্কস। সব মিলিয়ে 100-র মধ্যে প্রিলি রিটেন টেস্ট। নেগেটিভ মার্কিং, নেগেটিভ মার্কিং বলেছে 1:4 অনুপাতে, অর্থাৎ 4টি প্রশ্নের উত্তর ভুল হলে 1 নম্বর কাটা যাবে। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট একটু আগে আমরা বলেই দিলাম ফিজিক্যাল মেজারমেন্ট কী প্রয়োজন রয়েছে, হাইট, চেস্ট, ওয়েট, সেটিতে পাস করলে। তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ PETর জন্য মেল ক্যান্ডিডেটকে 1600 মিটার রান করতে হবে 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। ফিমেল 800 মিটার রান 4 মিনিট সময়। থার্ড জেন্ডার 800 মিটার রান 3 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। এক্স সার্ভিসম্যান যারা রয়েছে, মেল ক্যান্ডিডেট 800 মিটার রান, সময়সীমা 3 মিনিট 30 সেকেন্ড। ফিমেল ক্যান্ডিডেট অথবা থার্ড জেন্ডার 800 মিটার রান, সময়সীমা 4 মিনিট 30 সেকেন্ড। ফাইনাল রিটার্ন এক্সামিনেশন হবে 85-এর মধ্যে। তার মধ্যে জিকে এবং জেনারেল অ্যাওয়ারনেস 25, ইংলিশ 10 মার্কস, এলিমিনারি ম্যাথমেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ডের 25 মার্কস, রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস 25 মার্কস, টোটাল 85। এখানেও নেগেটিভ মার্কিং রয়েছে 1:4 অনুপাতে, অর্থাৎ 4টি প্রশ্ন উত্তর ভুল করলে 1 নম্বর কাটা যাবে। তারপর ইন্টারভিউ হবে 15-এর মধ্যে। ইন্টারভিউ ফুল মার্কস 15। এখানে বলে দেওয়া আছে ক্যান্ডিডেটসকে স্পিক ইন বেঙ্গলি অর্থাৎ বাংলা ভাষায় কথা বলতে জানতে হবে। ইন্টারভিউর সময় এটা প্রয়োজন
করতে পারে। পিরিয়ড অফ অ্যাপ্লিকেশন 1/3/2024 থেকে 29/3/2024 পর্যন্ত এই ফর্মটি অনলাইনের মাধ্যমে সাবমিট করা যাবে। 1/3/2024 থেকে 29/3/2024 মধ্যে ফর্ম ফিল আপ কমপ্লিট করতে হবে। অ্যাপ্লিকেশন ফিস রয়েছে অল ক্যাটাগরিজ 150 অ্যাপ্লিকেশন ফিস, 20 প্রসেসিং ফিস, টোটাল 170। শুধুমাত্র শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব অর্থাৎ এসসি এবং এসটিদের জন্য এই অ্যাপ্লিকেশন ফি নেওয়া হচ্ছে না। তাদের জন্য শুধুমাত্র প্রসেসিং ফি 20, তাদের জন্য শুধু প্রসেসিং ফি নেওয়া হচ্ছে 20, এবং ওবিসি ও জেনারেল ক্যাটাগরিদের জন্য 170 পেমেন্ট করতে হবে অনলাইন মাধ্যমে। এবং আপনি যদি কোনো সাইবার ক্যাফে অথবা সিএসসি সেন্টারে গিয়ে অ্যাপ্লিকেশন করেন, তারা তাদের যে এক্সট্রা চার্জ 30, 40 বা 50 টাকা যেটা হোক নেবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবেন, এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে wbpolice.gov.in। এখানে গিয়ে এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন, kolkatapolice.gov.in অথবা prb.wb.gov.in। এই 3টি ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটিতে গিয়ে আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন। পেমেন্ট করবেন কীভাবে, ইউপিআই অ্যাপ, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, সকল প্রকার পদ্ধতি রয়েছে, যে কোনো একটি দিয়ে পেমেন্ট করতে পারেন। ছবি যে আপলোড করতে হবে, ছবিটি কিন্তু মিনিমাম 10 থেকে 50 কেবির মধ্যে সাইজ হতে হবে। 10 থেকে 50 কেবির বেশি হলে হবে না। শুধুমাত্র আপলোডের ক্ষেত্রে 1 কপি ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। ছবিটি অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। মাস্ট বি অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ছবিটি সাদা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, নীল, সবুজ, অন্য কোনো কালারের ব্যাকগ্রাউন্ড থাকলে হবে না। এবং ছবিটি যদি সেলফি তুলে তারপর প্রিন্ট করা হয়, সেক্ষেত্রে ছবিটি কিন্তু যোগ্য নয়। এবং ছবিটি যেন 3 মাসের বেশি পুরনো না হয়। সিগনেচার 5 কেবি থেকে 20 কেবির মধ্যে সাইজ হতে হবে। সিগনেচারটি অবশ্যই ব্ল্যাক পেন দিয়ে করবেন। শুধুমাত্র ফটো এবং সিগনেচার এই দুটি আপলোড করতে হবে। এই ফর্ম ফিল আপ সম্পর্কে ফুল ডিটেলস যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলি রয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আশা করছি বুঝতে পেরেছেন। কোনো রকম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।